নমস্কার, আমার নাম শঙ্কর রায় এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা মোবাইলের মধ্যে নিজে এসিও অপটিমাইজ করতে পারেন। হ্যাঁ, নিজে মোবাইলে আপনি কীভাবে নিজে এসিওটাকে অপটিমাইজ করতে পারেন এবং আপনাদের যে ওয়েবসাইট আছে সেটা গুগলে আপনারা র্যাঙ্ক করাতে পারেন। তো সর্বপ্রথম প্রথম এপিসোডে আমি আপনাদেরকে নিজের ওয়েবসাইটটা একবার দেখাতে চাই। আমরা আসলে এখানে বেসিক ওয়েবসাইটে র্যাঙ্ক করাবো না, হচ্ছে অ্যাডভান্স এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবো। প্রথমে আমি ক্রোমে যাই। ক্রোমে যাওয়ার পর আপনাদেরকে আমার ওয়েবসাইটটা সম্পর্কে বলি। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে শঙ্কর রায় লেখক বলে সার্চ দেবেন এবং এখানে যে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা যে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করছি, মানে লিস্ট করছি যে গুগল সার্চ ইঞ্জিনের মধ্যে, সেই সার্চ ইঞ্জিনের মধ্যে আমাদের প্রথম সারিতে এই ওয়েবসাইটটা এসে যাবে। এটা হচ্ছে তারা আমাদের ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটা তো বানানো হয়ে গেছে কয়দিন আগেই, কিন্তু এখন এই ওয়েবসাইটের বিষয়টা হচ্ছে যে এই ওয়েবসাইটের মধ্যে এখন র্যাঙ্ক করা বাকি, কিওয়ার্ড দেওয়া বাকি, বিভিন্ন জিনিস আছে যেগুলো কাস্টমাইজ করা বাকি। তো এইগুলো জিনিস কাস্টমাইজ করার আগে আপনাদেরকে আমি কিছু টিপস বলে রাখি বা কিছু টিপস দিই, যেমন কি আপনারা কোন কোন সফটওয়্যার ব্যবহার করতে পারেন বা আমরা কোন কোন সফটওয়্যার ব্যবহার করতে পারি এসিও অপটিমাইজের জন্য। প্রথমত আপনাকে অ্যারেপস দিতে হবে। যে অ্যারেপস আছে, এই অ্যারেপসের মধ্যে আপনি ফ্রিতে, আমি আপনাকে যা যা ওয়েবসাইট বলবো বা যা যা সফটওয়্যার বলবো সব কিছুই ফ্রি এবং তাতে আপনি খুব ভালো এসিও অপটিমাইজ করতে পারবেন। তো আমি এসে গেছি অ্যারেপসের হোম পেজে। এখানে আপনি দেখতেছেন প্রায় ফরচুন 500 কোম্পানিজের মধ্যে প্রায় 44% কোম্পানি যে আছে সেটা হচ্ছে এটাকে, মানে এটার ক্লায়েন্ট, এই অ্যারেপসের যে ক্লায়েন্ট, এবং এটার মাধ্যমেই তারা এসিওটাকে অপটিমাইজ করে। এবং এটা আমার কথা নেই, এখানে এদিকে লেখাই আছে ওয়েবসাইট, শপিফাই, এক্সপিডিয়া, ইউবার, তারপরে আদিদাস, তারপরে প্লেস্টেশন, আলিবাবা ইত্যাদি ইত্যাদি যে কোম্পানিজগুলো আছে তারা এই ওয়েবসাইটটাকে ব্যবহার করে থাকে। এখানে আপনি নিচে স্ক্রল করলে আপনি দেখবেন, নিচে স্ক্রল করতে থাকলে আপনি দেখবেন এখানে কিছু ফ্রি এসইও টুলস আছে। এই ফ্রি এসইও টুলসের মধ্যে আপনি পাবেন হচ্ছে ওয়েব লিঙ্ক মাস্টার টুলস, ব্যাকলিঙ্ক টুলস, ব্রোকেন লিঙ্ক চেকার, ওয়েবসাইট অথরিটি চেকার, কিওয়ার্ড জেনারেটর, ইউটিউব কিওয়ার্ড জেনারেটর, অ্যামাজন কিওয়ার্ড জেনারেটর, বিং কিওয়ার্ড জেনারেটর টুল, শার্প চেকার, এসইও টুলবার, ওয়ার্ডপ্রেস প্লাগইন, কিওয়ার্ড র্যাঙ্ক চেকার, কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, ওয়েবসাইট চেকার, এআই রাইটিং টুল, এসইও অডিট টুল। এগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনি অ্যালেক্সের পক্ষ থেকে এআই হিউম্যানাইজারও পেয়ে যাচ্ছেন, যেমন কি আমি এখানে দেখলাম এআই টেক্সট হিউম্যানাইজার। আপনি এখানে যে নিজের লেখাটি এআই জেনারেটেড আছে সেটা আপনাকে এই এআই দ্বারা করতে হবে। তো আমি যে প্রথম এপিসোডে আপনাকে খুব ভালোভাবে ইজিভাবে বোঝানোর জন্য আমি একটা স্প্রেডশিট তৈরি করছি। তো আপনাদেরকে ওই স্প্রেডশিটটাতে নিয়ে যাই। এটা হচ্ছে ওই স্প্রেডশিটের যে আনটাইটেল সাবটাইটেল আছে সেখানে, এটা হচ্ছে আমাদের স্প্রেডশিট। আর এখানে আমরা নিজেদের পেজে 4টা এসইও যে আছে, 4টা টোটাল টাইপ অফ এসইও আছে সেগুলো, এবং প্লাস বি নাম্বারে আমরা রাখছি, বি নাম্বার সারিতে এগুলো হচ্ছে কতগুলো ফ্যাক্টর, যেমন কি টেকনিক্যাল এসইওর মধ্যে সাইট স্পিড অপটিমাইজেশন, মোবাইল রেসপন্সিভনেস, এক্সএমএল সাইট ম্যাপ, টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, মেটা ট্যাগ ডেসক্রিপশন, হেডার ট্যাগ স্ট্রাকচার, ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি, ইমেজ অল্ট অপটিমাইজেশন এবং ইমেজ অল্ট টেক্সট অপটিমাইজেশন, keyword research and mapping, content SEO তে content gap analysis, topic clustering, feature snippet optimization, schema markup, long form content, এরকম। আর 3 নাম্বার সারিতে থাকতেছে হচ্ছে আমাদের সফটওয়্যার, যেমন কি অল ইমেজ টেক্সট তৈরি করার জন্য অ্যারেস, কিওয়ার্ড রিসার্চের জন্য ইউবার সাজেস্ট, গুগল ট্রেন্ডস, অ্যারেস, যেগুলো গুগল ট্রেন্ডস সাধারণত আমরা কন্টেন্ট প্ল্যানিংয়ের জন্য ব্যবহার করব। কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস, যেমন কি কোশ্চিন কত গুগলের মধ্যে বা বাকি সার্চ ইঞ্জিনের মধ্যে কতগুলো কোশ্চেন জিজ্ঞেস করা হয়, আপনি এখানে পার্টিকুলার একটা কিওয়ার্ড দিবেন এবং কিওয়ার্ড সম্ভবত কত ট্রাফিকের, বেস্ট ট্রাফিকে, বেশি বেশি ট্রাফিকের কত ওয়েবসাইট প্রশ্ন আছে এবং সেই প্রশ্নের উপর আপনি ব্লগ লিখে লিস্ট তৈরি করতে পারেন। তৃতীয় হচ্ছে টপিক ক্লাস্টারিং, ফিচার স্নিপেট অপটিমাইজেশন চতুর্থ, এবং পঞ্চম হচ্ছে সিনেমা মার্কআপ। তো এগুলো আমি সহজ ভাষায় আপনাদেরকে বলে রাখি। তো প্রথমে আমাদের হচ্ছে টাইটেল ট্যাগ অপটিমাইজেশন। টাইটেল ট্যাগ কি আপনাকে আগে সেটা বলি। সাধারণত আমরা কোনো একটা ওয়েবসাইটে গেলে, যেমন কি আমার ওয়েবসাইটটাকে এক্সাম্পল হিসেবে দেখে নেই, আমরা এখানে ওয়েবসাইটটি করলাম। তো এখানে উপরে দেখা আছে শঙ্কর রায়। এই শঙ্কর রায়টা সাধারণত টাইটেল ট্যাগ, এবং এটা হচ্ছে আমাদের শঙ্কর রায় ইজ বেঙ্গলি রাইটার এন অথর বর্ণনা অক্টোবর 12 ঢাকা বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের
সত্যি বলতে এটা হচ্ছে আমাদের যে একটা ডেসক্রিপশন, কিন্তু মেটা ডেসক্রিপশন সাধারণত এরকম নয়। মেটা ডেসক্রিপশন হচ্ছে একটা ডেসক্রিপশন সাধারণত আপনি মানুষকে বোঝাতে পারেন, কিন্তু একটা ডেসক্রিপশন সাধারণত গুগলের অ্যালগোরিদমকে বোঝাতে যে আপনার ওয়েবসাইটটা কিসের ব্যাপারে সেটা বোঝাতে আপনি এই মেটা ডেসক্রিপশনটা এত ব্যবহার করেন। খুব সহজ ভাষায়, বেসিক ভাষায় বলছি, হেডার ট্যাগ স্ট্রাকচার, যেমন কি আপনি যে ওয়েবসাইটের মধ্যে ব্লগ লিখবেন সেগুলো কোন ফরম্যাটে লিখবেন, সেগুলো ফরম্যাট কেমন হবে, সেগুলো কি আসলেই ঠিক হবে কি না, এসব ক্ষেত্রে আমরা হেডার ট্যাগ স্ট্রাকচার ব্যবহার করব। ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি, যেমন কি আপনার ওয়েবসাইটে আপনি একটা ব্লগ লিখলেন এবং সেই ব্লগের মধ্যে আপনি আরেকটা ব্লগকে এটার সাথে কানেক্ট করতে চাইতেছেন, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের একটা ব্লগ, একটা রেফারেন্স টাইপের একটা ব্লগ এখানে কানেক্ট করতে চাইতেছেন, সেখানে আমরা ইন্টারনাল লিঙ্কিং স্ট্র্যাটেজি দিই। অর্থাৎ আপনার ওয়েবসাইটে এক পেজ আর পেজের সাথে কানেক্টেড থাকবে। আর ইমেজ অল টেক্সট অপটিমাইজেশন বলতে আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিই। ইমেজ অল টেক্সট অপটিমাইজেশন বলতে সাধারণত ভাবুন আমি একটা ওয়েবসাইট খুললাম, ভাবুন প্রথমে এই ওয়েবসাইট খুললাম এবং প্রথমে যে ওয়েবসাইট আছে সেখানে আমি এই ওয়েবসাইটের মধ্যে ভাবুন বা আমি উইকিপিডিয়া খুলি, উইকিপিডিয়াতে যাই, আপনাকে দেখে উইকিপিডিয়াতে একটা জিনিস দেখাই রাখি। উইকিপিডিয়াতে আপনারা গেলেন, উইকিপিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে উইকিপিডিয়ার ব্যাপারে আপনি সার্চ দিতে হবে। যেমন আমি লিখলাম সুভাষচন্দ্র বোস, তো এখানে আমি সুভাষচন্দ্র বসুর ব্যাপারে লিখলাম, সুভাষচন্দ্র বসু এসে গেল। এখন এটা হচ্ছে আমাদের ইমেজ। এখন এই যে আছে 500px সুভাষচন্দ্র বোস NRB, যে ইমেজের যে অল টেক্সট আছে, তথা আপনি এখানে অ্যারোবসে ব্লগ দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে একটা ব্লগ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অল টেক্সট অপটিমাইজেশনের জন্য, অল টেক্সট জেনারেটরের জন্য বা অল টেক্সট কি এটা বোঝার জন্য। এখানে আপনাদেরকে অল টেক্সট পেয়ে যাবেন, যে অল টেক্সট যে সাধারণত আপনি বুঝে যাবেন যে অল টেক্সট কীভাবে কাজ করে এবং এটা কী কী ব্যাপারে বিষয় এটা বলে থাকে, এবং এটা হচ্ছে সাধারণত অ্যালগোরিদমের জন্য। এবং এটার মধ্যে সাধারণত আপনি যদি কোনো একটা ওয়েবসাইটই করেন ডেকোরেটিভ পারপোসের জন্য ব্যবহার করেন, যেমন কি আমি লিখলাম শঙ্কর রায় লেখক, এখানে আপনি দেখতেছেন আমার যে ইমেজগুলো আছে সেগুলোতে কিন্তু অল টেক্সট নেই বললেই চলে। এখানে শুধু শুধু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি করছি, অল টেক্সট দিছি। কিন্তু আপনি যদি ডিজাইনিংয়ে যদি অল টেক্সট না বসান তাতেও সমস্যা নেই, আপনারা ডিজাইনিংয়ে চাইলে অল টেক্সট নাও বসাতে পারেন, যেহেতু আমার ওয়েবসাইটটা ব্লগারে তৈরি। তো আমার ক্ষেত্রে অনেক এসিও যে আছে, যেমন কি টেকনিক্যাল এসিও, অন পেজ এসিও, সেগুলো আমার জন্য করা অনেকটা ইজি হয়ে গেছে। এবং আপনি যদি ইমেজ ও অল টেক্সট জেনারেট করতে চান তাহলে আপনি অ্যারোবসে যেতে পারেন। অ্যারোবসে যাওয়ার প্রসেসটা খুবই সিম্পল, আপনাকে অ্যারোবসে অল টেক্সট জেনারেটরে ক্লিক করতে হবে। এখানে আমাদের ফ্রি AI ইমেজ অল টেক্সট জেনারেটর আসবে, সেখানে আমাদেরকে সিলেক্ট ইমেজ করতে হবে এবং সিলেক্ট ইমেজ করার পর এখানে জেনারেট অল টেক্সট কী করতে হবে, আর সেটা আমাদেরকে একটা নতুনই দেখায় দেবো। যেমন কি আমার এই ওয়েবসাইটটা, এই পেজটা আমি নিলাম, এই থাম্বনেইলটা, এখন আমি জেনারেট অল টেক্সটই করবো। আপনাকে ফর্মাল, রাইটিং টোন, ফ্রেন্ডলি, ক্যাজুয়াল, আপনি যে কোনো টোন সিলেক্ট করতে পারেন, তবে আমি আপনাকে রেকমেন্ড করবো হয়তো বা ফ্রেন্ডলি নয়তো বা প্রফেশনাল টোনটা ব্যবহার করতে। এখন এখানে আমাদের অল টেক্সটটা জেনারেট হয়েছে। এ গ্রাফিক ইলাস্ট্রেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্ট্র্যাটেজিস ফিচারিং কিওয়ার্ডস অ্যানালিটিক্স অ্যান্ড ওয়েবসাইট পারফরমেন্স মেট্রিক্স। তো এখানে আমাদের যে এইটা আছে সেটা এসে গেছে। সো এটুকুই সহজ ভাষা। আর দ্বিতীয় হচ্ছে আপনার ইউবার সাজেস্ট, আপনি ইউবার সাজেস্টে যাবেন, ইউনাইটেড নেশন এসে গেছে, তাকে ইউবার সাজেস্টে যেতে হবে। ইউবার সাজেস্ট এখানে, এটা সাধারণত নীল পাঠানের একটা ওয়েবসাইট, নীল প্যাটেলের। এখানে আপনাকে কিওয়ার্ড দিতে হবে, যেমন কি আমি একটা লিখলাম লিটারেচার বা এরকম টাইপের, সেখানে আপনাকে যেতে হবে, আপনাকে নিজে কান্ট্রি সিলেক্ট করতে হবে। যেমন কি ইন্ডিয়া যদি আমি সিলেক্ট করে নিই, যেহেতু আমার বেশিরভাগ টার্গেট থাকতেছে ইন্ডিয়া, তো ইন্ডিয়া আমি সিলেক্ট করলে বা সার্চ করলে আমার সেই কন্টেন্টগুলো ইন্ডিয়ার বেসিসে যেন চলে আসে, সেটা যেন, বা যেমন কি কোন কিওয়ার্ডেগুলো কত ট্রাফিক বা কত অর্গানিক ভিজিটর আছে, কতটা চান্স আছে, কতটা কম্পিটিশান আছে, সেগুলোর জন্য আপনাকে ইউবার সাজেস্ট ব্যবহার করতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক, এটাও হচ্ছে নীল পাটেলের একটা ওয়েবসাইট। সেখানে আপনি সাধারণভাবে একটা ওয়েবসাইটে আপনাকে ইমেজের শো করি, এখানে আপনি একটা কোনো কোশ্চেন অ্যান্সার দ্য পাবলিকে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে আপনি সাধারণভাবে এখানে কোনো কোশ্চেন বা টপিক বা ব্র্যান্ড
বা কোন জায়গা কী দিবেন সেটা আপনারই। এটা সাধারণত 2.7 মিলিয়ন কাস্টমার যেমন কি অ্যামাজন, ভিসা, নেটফ্লিক্সের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে থাকে, বা ফাইজার মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো এটাকে ব্যবহার করে থাকে। এবং এটা আপনাকে হুইল আকারে কয়টা করবে, হুইল আকারে আপনাকে কয়টা আক্স কোশ্চেন, মানে গুগলে ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন আপনাকে প্রেজেন্ট করবে যেগুলো সবচেয়ে বেশি ট্রাফিক আছে, এবং সেগুলোর উপর ব্লগ লিখে আপনারা যেন ব্লগে রিচ করতে পারেন, বা ব্লগে আপনারা যেন এটা ভালো অ্যামাউন্টে অর্গানিক ট্রাফিক পেতে পারেন নিজের ওয়েবসাইটকে অ্যাডভার্টাইজ না করে। এটা হচ্ছে এসইওর মেইন গোল। তারপরে হচ্ছে টপিক ক্লাস্টারিং, কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড ম্যাপিংয়ের জন্য আমাদের এটা। আরেকটা ছিল কন্টেন্ট গ্যাপ অ্যানালাইসিস, যেমন কি কন্টেন্ট কেমন হবে, গ্যাপটা কেমন। টপিক ক্লাস্টারিং হচ্ছে আপনি যেন একটা ওয়েবসাইট লিখলেন, এই ওয়েবসাইটের মধ্যে আপনি একটা মেইন পেজ লিখলেন, মেইন পেজের পর আপনাকে একটা ওয়েবসাইট দেখায়। সাধারণত চলেন আমি একটা কাজ করি, আপনাকে প্রথম আলোতে যাই। প্রথম আলোতে গিয়ে আমি এখানে সার্চ দিলাম প্রথম আলো। এখানে প্রথম আলোর পর আমি এখানে একটা ওয়েবসাইটই করলাম। এখন এই যে আমাদের যে এটা আছে সেটা হচ্ছে আমাদের হেডার টেক্সট, এবং এইটার নিচে যদি প্রথম আলো আরও কোনো বিজ্ঞাপনের লিঙ্ক দেয়, যেটা সাধারণত দেওয়ার কথা, সেটাকে আমরা বলবো হচ্ছে মেইন পিলারের সাথে সাথে ওইটাকে আমরা বলবো টপিক ক্লাস্টারিং মডেল। যেমন কি এখানে আরও কিছু লিঙ্ক দিল, সেগুলো হচ্ছে আমাদের ক্লাস্টার্স। এবং এটার ব্যাপারে আরও ভালো বলতে গেলে আমি আপনাকে টপিক ক্লাস্টারের আর্টিকেল প্রেজেন্ট করব। টপিক ক্লাস্টারে একটা অ্যারেপসের আপনি যাবেন, অ্যারেপসে আপনাকে টপিক ক্লাস্টারের ব্যাপারে ইত্যাদি বলবে, যে হাউ টু বিল্ড আ টপিক ক্লাস্টারে কয়টা চ্যাপ্টার আছে, আপনি যদি সেই বিষয়ে কী মানে এইভাবে কীভাবে কন্টেন্টটাকে আপনি ব্লগের মধ্যে রাইট করবেন, এই বিষয়ে আপনার টপিক ক্লাস্টার ব্যবহার হবে। ফিচার স্নিপেট অপটিমাইজেশন, যেমন কি আপনি লিখলেন, আমি লিখলাম সুভাষচন্দ্র বোস, বা এরকম একটা ওয়েবসাইট লিখলাম সুভাষচন্দ্র বসু, তো এখানে সুভাষচন্দ্র বোস, বা এখানে তো আসছে না, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর লিখি, রবীন্দ্রনাথ ঠাকুর। এখন এখানে দেখেন আমাদের এটাই হচ্ছে স্কিমা মার্কআপের মডেল। তো এখানে আমাদের ওয়েবসাইটে এসে গেল, বা আপনি দেখেন এখানে আপনি যদি কোনো একটা অনলাইনে দেন তখন এরকমভাবে আপনাকে করতে হবে স্কিমা মার্কআপ। মূলত এটা একটু বোঝাটা একটু কঠিন। আপনার হবে লং ফর্ম কন্টেন্ট ক্রিয়েশন, যেমন কি আপনি ব্লগ লিখতেছেন, আপনাকে কী জিনিস চাই, আপনি হয়তো বা পারপ্লেক্সিটি থেকে ভাবেন, আপনি গ্র্যাভিটি রাইট থেকে, এটা পরের ব্যাপারে আমরা ডিটেইলি জানবো যে গ্র্যাভিটি রাইট থেকে কীভাবে আপনি কন্টেন্ট জেনারেট করতে পারেন, গ্রামারলি থেকে বা কুইলবোর্ড থেকে কীভাবে গ্রামার ফিক্স করতে পারেন, গ্রামারলি থেকে প্ল্যাগারিজম চেক করতে পারেন, বা GPT-0 থেকে প্ল্যাগারিজম চেক করতে পারেন, স্ক্রিবার থেকে এআই ডিটেকশন করতে পারেন। প্লাস হচ্ছে আরেকটা এআই হিউম্যানাইজার ওয়েবসাইট আছে, আপনাকে দেখায়। এআই হিউম্যানাইজার ওয়েবসাইটটা হচ্ছে আমার এই ওয়েবসাইটটা আপনি দেখতেছেন, এই ওয়েবসাইটটা আপনার এআই হিউম্যানাইজ করে দেবে। এটার লিঙ্কও আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে দিব। এবং এখানে আমাদের তারপরে অফ পেজ ইস্যুতে আমাদের আছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, যেমন কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যেগুলো আপনার ওয়েবসাইটে থাকবে, যেগুলো আপনার ওয়েবসাইটে লিঙ্ক থাকবে। ডিজিটাল পিয়ার, যেমন কি আপনি উইকিপিডিয়া বা করলেন, ইন্টারনেট আর্কাইভে একটা বই দিলেন, বা ইউটিউবে আপনি একটা ভিডিও দিলেন, বা অ্যামাজন কেডিপিতে একটা বই দিলেন, সেটার মধ্যে আপনি লিঙ্ক প্রেজেন্ট করবেন যে এটা আপনার ওয়েবসাইটের লিঙ্ক, বা এটার যে রেফারেন্স আছে যে আপনি এতগুলো কাজ করছেন একটা ওয়েবসাইটের মধ্যে, আর্টিকেল লিখছেন, এটা সাধারণত IIET মানে EEAT মডেলে কাজ করে, যেটা ক্লায়েন্টের বা আপনার বলতে গেলে যে ভিউয়ার্স আছে, যে ব্লগসদের ভিউজ যে আছে বা ট্রাফিক যে আছে, সেটার মধ্যে ট্রাস্ট তৈরি করবে। ব্রোকেন লিঙ্ক, যেমন কি ইউরো আছে 404, এটা আপনার ChatGPT-তে গিয়ে বা পারপ্লেক্সিটিতে গিয়ে HTML জেনারেট করে আমি ব্লগারে পেস্ট করে দিলেই আপনার ব্রোকেন লিঙ্কটা সাধারণত হয়ে যাবে। এটা ব্যাপারেও আমরা পরে কথা বলবো। ব্যাক লিঙ্কটা একটু আলাদা। ব্যাক লিঙ্কসের ক্ষেত্রে আপনি সাধারণত অন্য ওয়েবসাইট হিসেবে রেফারেন্স করতে পারেন, যেমন কি আমি একটু দেখি, যদিও আমিও হচ্ছে মানে ব্যাকলিংস মিন্সটা আসলে তেমন মনে নেই, তবু আমি আপনাদের দেখি একবার ব্যাকলিংস অ্যারেপসে ফ্রম আদার ওয়েব পেজেস। যেমন কি আপনি একটা আপনি একটা ব্লগ লিখলেন, সেই ব্লগটা লেখার পর আপনি একটা উইকিপিডিয়ার যে লিঙ্ক আছে সেটাকে একটা রেফারেন্স হিসেবে বা সিটেশন হিসেবে দিলেন, সেটা হচ্ছে আপনার ব্যাকলিংস। তো এখানে আমি আপনাদের জন্য এরকম একটা ওয়েবসাইটের মধ্যে যে কী সফটওয়্যার লাগবে, কী টাইপের SEO আছে, কী ফ্যাক্টরস আছে, সেগুলো একটা এক্সেল পাঠায় আপনাকে ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। আপাতত এইটুকুই, এটা পার্ট 1-এর জন্য। পার্ট 2-এ আমরা হচ্ছে অন পেজ SEO, তারপরে পার্ট 3 আমরা কন্টেন্ট SEO, তারপরে পার্ট 4-এ আমরা অফ পেজ SEO, তারপরে পার্ট 5-এ আমরা টেকনিক্যাল SEOর মাধ্যমে কভার করব। এবং
তারপরে আমরা হচ্ছে অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা কিনা এসি হচ্ছে অনেক বেশি গুণ এখন প্রেফারেবল অপশন, সেটাকে আমরা আসলে ভিজিট করব যে সেগুলো কীভাবে করা যায়। তো ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো সাধারণত আমাদের সহজ করার জন্য, প্রসেসগুলো সহজ করার জন্য। এবং আমি আপনাদেরকে রেকমেন্ড করতেছি আপনারা যেন যারা এসিও শিখতেছেন তারা যেন একটা এসিও প্লেলিস্ট বানায় ইউটিউবে, এবং তারা এসিও ইম্পর্টেন্ট ভিডিওগুলো সেভ করে রাখেন। যতই যাই হোক, তাও আমাদের আমাদের ইউটিউব চ্যানেলেও আপনি একটা প্লেলিস্ট পেয়ে যাবেন এই পুরো সিরিজে বা পুরো টিউটোরিয়ালে। বাই দ্য ওয়ে, যাই হোক, বাই বাই।